আমার হাতে মোবাইল আছে, অনেক কিছুই ভিডিও আছে, কিন্তু আমি কিচ্ছু দেখি না জানেন? আমার রবকে খুশি করার জন্য আমি কিচ্ছু দেখি না। আমার রবকে খুশি করার জন্য আমি খারাপ কিছু শুনি না। যেদিন থেকে আমি আমার মনে আমার রবকে খুশি করার জন্য নিয়ত বেঁধে নিয়েছি, সেদিন থেকে রাগ উঠলো আর রাগ করি না। গালি দেওয়ার সুযোগ থাকলো আর গালি দিই না। মারার ক্ষমতা থাকলো আমি মারি না। আমি সব সময় ধৈর্যের ঢাল দিয়ে শয়তানকে প্রতিহত করতেই থাকি। একদিন যায়, এক সপ্তাহ যায়, এক মাস যায়, 2 মাস যায়, এই মানুষটার কারণে আর ঝগড়া দেখা যাচ্ছে না, আর তর্ক দেখা যাচ্ছে না, আর মারামারি দেখা যাচ্ছে না, আর নেশা দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে কি নামাজ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে কি নম্রতা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে কি ভদ্রতা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে কি সহ্য করা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে কি ক্ষমা করে দেওয়া দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে কি তার মধ্যে নম্রতা সৌন্দর্য দেখা যাচ্ছে। এবার সেই সৌন্দর্যটা প্রথম দিন কারো চোখে পড়ে নাই, এক সপ্তাহ কারো নজরে পড়ে নাই, 1 মাস 2 মাস যেতে যেতে এক কান থেকে 2 কান, এক মুখ থেকে 2 মুখ কথা শুরু হয়েছে। এই জানিস অমুকের ছেলেটা না খুব সুন্দর করে হাঁটে, দেখলে সবাইকে সালাম দেয়, সুবহানাল্লাহ। এই অমুকের ছেলেটা জানিস 5 ওয়াক্ত নামাজের আজান দিতে না দিতেই, মুয়াজ্জিন আজান দিতে না দিতেই সে দেখি মসজিদের দিকে চলে যাচ্ছে, চলে সুবহানাল্লাহ। ওই ছেলেকে জানিস, ওই ছেলেটা রাস্তা দিয়ে মেয়ে দেখলো চোখটা নিচু করে রাখে, কেমন জানি পরিবর্তন দেখা যাচ্ছে। এদিকে এলাকার মুখে মুখে এক কান থেকে 2 কান, এক মুখ থেকে 2 মুখ, এলাকার সবার কাছে সম্মানের পাত্র হয়ে যাচ্ছে, সুবহানাল্লাহ। সবার অন্তরে বিনা পয়সায়, বিনা ইনভেস্টে সবার অন্তরে ভালোবাসার জায়গা করে নিচ্ছে। এবার সেই বান্দাকে দেখে বন্ধুরা বলে, কিরে সবাই তোর এত প্রশংসা করছে কেন, সবাই তোকে এত ভালোবাসছে কেন? এবার বন্ধু উত্তর দেয়, আমি আমার রবকে খুশি করার কাজে নেমে গিয়েছি, রব আমাকে রহমত করে জীবন সুন্দর করে সাজায় দিচ্ছে। আল্লাহ পাক বলছে 5 ওয়াক্ত নামাজ ফরজ জানিয়ে দিলাম, পড়লে পড়, না পড়লে নাই, আমি কিচ্ছু বলবো না। কিন্তু মনে রাখিস একদিন হাসরের ময়দানে আমার কাছে আসতে হবে। তুই ফজরের নামাজ না পড়লো আমি নাস্তা দিব, তুই জোহরের নামাজ না পড়লো আমি বাদ দিব। এমন না যে পড়লে দিব না পড়লে দিব না, না, কারণ আমি রহমান, রহমান ফিদ দুনিয়া, রহমান এভরিওয়ানের জন্য, সবার জন্য রহমান। মানলেও দিব, না মানলেও দিব, ডাকলেও দিব, না ডাকলেও দিব। কিন্তু বান্দা যদি খুশি করে আসতে না পারো, রহিম নামের দয়া তুমি পাবা না। কারণ আমি আল্লাহ রহিম নামের দয়াটা শুধু আমার মুমিন বান্দাদের জন্য রেখে দিয়েছি। এবার 1 সপ্তাহ পরে সে নিজেকে চিন্তা করে, আমি তো ভেবেছিলাম আমার ভিতর নাই, আমি তো দেখি যে আমার ভিতর সব আছে, আর আমি চাইলেই তো পারি, আমি চেষ্টা করলেই তো পারি, না পারলে তো আগেও যেরকম না পারতেছিলাম এই 1 সপ্তাহ তো আমি অধৈর্য হয়ে যেতাম, আমি পারলাম কিভাবে? তার মানে আল্লাহ তাআলা আমার ভিতরে সেই ধৈর্য দিয়েছেন, সহ্য দিয়েছেন, নম্রতা দিয়েছেন, ভদ্রতা দিয়েছেন। আমি বুঝার মতো বুঝতে পারিনি। ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার জীবনে মুমিন বান্দারা মাথায় বসায় রেখে, আরে দুনিয়া তো 2 দিনের, একটু ধৈর্য ধরবো, দুনিয়া তো 2 দিনের, একটু সহ্য করব, দুনিয়া তো 2 দিনের, একটু কষ্ট করব, দুনিয়া তো মাত্র 2 দিনের, একটু অভাবে থাকবো, দুনিয়া তো 2 দিনের, তারপরও সুদ খাবো না, দুনিয়া তো 2 দিনের, তারপরও গোশ খাবো না, দুনিয়া তো 2 দিনের, মুরব্বির সাথে বেয়াদবি করবো না। কারণ মুমিনরা জানে 2 দিনের দুনিয়া যদি কোন রকম শেষ হয়ে যায়, ফিদ দুনিয়া হাসনাতাও যদি নিয়ে যেতে পারে, ওয়াফিল আখিরাতে হাসনাতাও, অনন্তকালের জান্নাত আল্লাহ তার জন্য রেখে দিয়েছেন। সে ছেলেটা যখন মারা যায়, হঠাৎ করে সবার কানে কানে যখন শব্দ পৌঁছে যায়, অমুকের ছেলেটা মারা গেছে, আজকে আর জানা যায় কাউকে বলে আনতে হয় নাই। সবাই দোকান ফেলে চলে আসতেছে, চাকরি ফেলে চলে আসতেছে, ঢাকা থেকে চলে আসতেছে, ফেসবুকে পোস্টের পর পোস্ট, পোস্টের পর পোস্ট, পোস্টের পর পোস্ট। যেখানে টাকা দিয়েও পোস্ট করানো যায় না, যেখানে বললেও পোস্ট করে না, সবাই পোস্ট করতেই আছে। এবার একজনে জিজ্ঞেস করে, উনি কি এলাকার কোনো গণ্যমান্য ব্যক্তি, কেউ বড় আসনের কেউ? বলে যে না, উনি একজন কৃষকের ছেলে, উনি একজন রিক্সাওয়ালার ছেলে, উনি একজন ইমামের ছেলে, উনি একজন বক্তার ছেলে। তো এত বড় এত নাম কেন? বলে যে ওর জীবনটাই ছিল এমন, পাগলরাও অভদ্রও ওকে সম্মান করতে বাধ্য হয়েছে। এটাই তো জীবনের সফলতা। সব ক্ষমতা থাকার পরও উনি আপনার আমার দোষগুলাকে গোপন করে রেখেছেন। আল্লাহ তুমি দেখছো? কই দেখছি। করতেছে তখন দেখছো? কই দেখছি। কি কি বলছে শুনছো? ও সব শুনছি। আল্লাহ ও যে রাস্তা দিয়ে যাচ্ছে, হাজার মানুষ ওর সামনে ছিল,
কেউ বুঝে নাই কেন? আমি বুঝতে দিই নাই। আল্লাহ করার পরও, এত গুনাহ করার পরও, তোমার আদেশ অমান্য করার পরও, তোমাকে কষ্ট দেওয়ার পরও তুমি ওর দোষ গোপন রাখলা কেন? আল্লাহ পাক বলে যে আমার বান্দা যে বেইজ্জত হয়ে যাবে, আমার বান্দার ইজ্জত যে নষ্ট হয়ে যাবে, আমার বান্দা যে স্বামীর কাছে ছোট হয়ে যাবে, আমার বান্দা যে বউয়ের কাছে লজ্জিত হয়ে যাবে, আমার বান্দা যে এলাকার মানুষের সামনে সম্মানহানি হয়ে যাবে। আর আমি চাই না আমার কোনো বান্দা বেইজ্জত হোক। আমি চাই সবাই আপন আপন জায়গায় ইজ্জত নিয়ে মাথা উঁচু করে বেঁচে থাকুক। মনে রাখবেন, একটা রোগ সারা বিশ্বে কমন, সেটা হচ্ছে ডিপ্রেশন, সেটা হচ্ছে টেনশন। আর এই একটা রোগ থেকে শুরু হয় মদের, গাজার, নেশার জগৎ। এই একটা জগৎ থেকে শুরু হয় বিভিন্ন নেশার জগৎ। এই একটা জগৎ থেকে শুরু হয় পড়ালেখা থেকে দূরে যাওয়া। এই একটা জগৎ থেকে শুরু হয় ঘরের মধ্যে অশান্তি। এই একটা জগৎ থেকে শুরু হয় সন্দেহ নামক ভাইরাস। এই একটা জগৎ থেকে শুরু হয় মুখ থেকে হাসি চলে যাওয়া। এই একটা জগৎ থেকে শুরু হয় বন্ধুত্ব সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া। এই একটা জগৎ থেকে শুরু হয় বিভিন্নভাবে খারাপ চিন্তা করা। এই একটা জগৎ থেকেই শুরু হয় সুইসাইড করার চিন্তা মাথায় আসা। এই একটা জগৎ থেকেই শুরু হয় খুন খারাপের চিন্তা মাথায় আসা। সারা বিশ্বের এই রোগের কোনো চিকিৎসা কোথাও নাই, কিন্তু মুসলমানদের কোরআনের ফাতিহার শুরুতে আল্লাহ তাআলা শিখাই দিচ্ছেন, যেটাকে আমরা আয়াত মনে করে বসে আছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আলামিনের রব। সবারই তো অর্থ জানা। আল্লাহ বলে যে আমি কেন আলহামদুলিল্লাহ দিয়ে কোরআন শুরু করেছি জানো? কারণ পৃথিবী গবেষণা করে দেখে যার অন্তরে যত শুকরিয়া আদায় করার চিন্তা থাকে তার মন তত বেশি ডিপ্রেশন থেকে মুক্ত থাকে। ওই শুকরিয়াই হচ্ছে আলহামদুলিল্লাহ। অর্থাৎ আল্লাহ বলে, বান্দা সর্বাবস্থায় বুঝো না বুঝো, মন মতো হোক আর না হোক, পছন্দ হোক আর না হোক, আমি রবের প্রশংসা করতে থাক, আলহামদুলিল্লাহ বলতে থাক, আলহামদুলিল্লাহ বলতে থাক, আলহামদুলিল্লাহ বলতে থাক। তুই আলহামদুলিল্লাহ বলে বলে আমাকে ফাজকুরুনি স্মরণ কর, আমি আল্লাহ টেনশন মুক্ত করে আজকুরুকুম তোকে স্মরণ করব। সুবহান। দিন দিন কি গোল্ডেন এ প্লাস কমতেছে না বাড়তেছে? আচ্ছা জোরে বলে না। দিন দিন স্কুল কলেজ ভার্সিটির ছাত্র কি কমতেছে না বাড়তেছে? তাহলে সেই হিসাবে শিক্ষিতর হার বাড়তেছে। শিক্ষিতের হার, তো শিক্ষিতের হার বাড়লে তো অপরাধ কমার কথা। শিক্ষিতর হার বাড়লে তো বেয়াদব কমার কথা। শিক্ষিতর হার বাড়লাতেও মা বাবার সেবক বাড়ার কথা। শিক্ষিতর হার বাড়ছে, বৃদ্ধাশ্রমে বেড়ে যাচ্ছে। শিক্ষিতর হার বাড়ছে, মুরব্বীর সাথে বেয়াদবিও বেড়ে যাচ্ছে। শিক্ষিতর হার বাড়ছে, 2 নম্বরিও বেড়ে যাচ্ছে। শিক্ষিতর হার বাড়ছে, সুদও বেড়ে যাচ্ছে, ঘুষও বেড়ে যাচ্ছে, 2 নম্বরিও বেড়ে যাচ্ছে। জায়গা দখলও বেড়ে যাচ্ছে, জায়গা দখলও বেড়ে যাচ্ছে, বাটপাড়ও বেড়ে যাচ্ছে। এবার জগৎ চিন্তা করে শিক্ষিতর হার তো বাড়ছে, অপরাধ কমে না কেন? নিশ্চয়ই মাঝখানে কোনো একটা বেজাল। এবার শিক্ষিত সমাজের যারা সমাজের ভালো চায় তারা চিন্তা করে যে কোন শিক্ষা বাড়লে অপরাধ কমবে, কোন শিক্ষা বাড়ালে অপরাধ অঙ্ক কমে যাবে। এবার তারা যখন গবেষণা করে দেখলো, তারা দেখে যে একটা বিদ্যালয়ের শিক্ষা ছাড়া অমানুষকে মানুষ বানানোর কোনো দ্বিতীয় সুযোগ নাই। আর সেই শিক্ষাটাই হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের বিদ্যালয়ের শিক্ষা। এছাড়া দ্বিতীয় আর কোনো উপায়, আপনি মানেন না মানেন as you wish, আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু মদিনাওয়ালার শিক্ষা ছাড়া অমানুষকে মানুষ বানানোর আর কোনো, জোরে বলেন না, কোনো উপায়। সেজন্য আমি প্রায় সময় বলি, আপনার সন্তানকে ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার যা বানানোর বানান। তবে আমার একটা আবদার, যদি শেষ বয়সে চান আপনার সন্তান আপনার পাশে বসুক। আপনি যদি চান আপনার ডাক্তার সন্তান আপনার পায়ের মধ্যে তেল মালিশ করে দিক। আপনি যদি চান যা ডাইল ভাতে যা রিজিকে মিলে সবাই মিলে জুলে খাবে। আপনি যদি চান আপনার সন্তান কখনো আপনার সাথে বেয়াদবি করা তো দূরের কথা, চোখে চোখ রেখেও যেন কথা না বলে, এটা যদি চান, আপনার সন্তানের ভিতরে শুধু 2টা জিনিস ঢুকাই দেন। একটা হচ্ছে আল্লাহর ভয়, আর একটা হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের মুহাব্বত। এই 2টা জিনিস ঢুকাই দিলে এই সন্তান বেয়াদবি করা তো দূরের কথা, জীবনে কোনোদিন মা বাবার চোখে চোখ রেখে কথা বলবে না। এটার বাস্তব প্রমাণও এখানে আছে। আপনাদের এলাকায় মা বাবার সাথে বেয়াদবি করে যেমন সন্তানও, মা চিল্লাইলে তাই আরো জোরে চিল্লে যে আছে।
আচ্ছা, আপনাদের ঘরে যেরকম একটা সমস্যা হয়, আলেমদের ঘরে সমস্যা হয় না? এই পর্যন্ত কোনো আলেম মা বাবার সাথে চিল্লে কথা বলছে? তা আপনার রাগ আছে, ওনার রাগ নেই? ওনার রাগটা গেল কই? ওই যে নবীর হাদিস মাথায় বসে গেছে, ওই যে কোরআনের আয়াত ছোটবেলায় মাথায় বসে গেছে। এই মা বাপ যেন উফ না করে, মা বাপ যেন উফ না করে। মা বাবার বেলায়ও উফ করতে নিদিও না, নিজেও উফ করিও না। কারণ যে মাকে দেখছো তার পায়ের নিচে তোমার জান্নাত তোমার আল্লাহ রেখেছেন। ওই যে একটা ধর্মীয় শিক্ষা, সেটার কারণে মা সন্তানের মেজাজ থাকার পরও ওই আলেম ইমাম সন্তান, মা বাবা যদি কোন একটা 19-20 করে, আপনার বউয়ে যে গিয়ে যেরকম আপনাকে আপনার মার বিপক্ষে বলে, ইমামের বউয়ে গিয়ে তো মার বিপক্ষে বলে, তখন আপনি উল্টা বউয়ের কথা শুনে যখন মার সাথে চিল্লান, ঠিক ওই সময় একজন ইমাম আলেম বউকে বুঝ দেয়, সহ্য করো না, তোমারও তো সন্তান আসবে, ধৈর্য ধরো না, তোমারও তো সন্তান আসবে। মা বাবার দেওয়া কষ্টটাকে কষ্ট মনে করিও না, এগুলোকে দোয়া মনে করো। আল্লাহ এটার উসিলায় হয়তো আরো হাজার বিপদ থেকে আমাদেরকে রক্ষা করে দিবে। সব জান্নাত কি এক? তাই সময় আলোচনায় কিংবা মুনাজাতে শুনবেন আল্লাহ ওনাকে জান্নাতুল, এটা কি আবার? জান্নাত তো জান্নাত, আবার ফেরদৌস কি? জান্নাতের মধ্যে ক্যাটাগরি আছে, তো প্রত্যেকটা জান্নাতের এক একটা চাইতে এক একটা বেস্ট, এক একটা চাইতে এক একটা বেস্ট, এক একটা চাইতে এক একটা বেস্ট। সর্বোচ্চ বেস্ট হচ্ছে জান্নাতুল ফেরদৌস, যেখানে জান্নাত মানে আমাদের কল্পনার বাইরে, এখানে ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই। কিন্তু জান্নাতীদের জন্য জান্নাত কখন হবে জানেন? যেই দিন আল্লাহ তাআলা দয়া করে জান্নাতীদেরকে দেখা দিবেন, সেদিন হবে জান্নাতীদের আসল ঈদের দিন। যেদিন বান্দা আল্লাহকে দেখবে, যেদিন রবের পক্ষ থেকে জান্নাতীদেরকে সালাম দেওয়া হবে। সালাম শুনে সবাই পাগল হয়ে আত্মহারা হয়ে যাবে, এত সুন্দর করে সালাম দিল তো দিল কে? রবের দয়া হবে, নিজেকে প্রকাশ করবে, জান্নাতীরা রবের দিকে তাকায় থাকবে আর বারবার বলবে, তুমি কি আমাদের সেই আল্লাহ? তুমি কি আমাদের সেই আল্লাহ যাকে না দেখে বিশ্বাস করে নিয়েছিলাম আমরা? সুবহানাল্লাহ। আমাদের সেই আল্লাহ যিনি আমাদেরকে বানিয়েছেন, আমাদের দোষ গোপন রেখেছেন। ওই দিনেই হবে জান্নাতীদের আসল ঈদের দিন। নিয়ামতের কোনো শেষ, যেটা বলেন না নিয়ামতের কোনো শেষ। তো ওই সব নিয়ামত দিয়েছেন, রেখেছেন কে? কাদের জন্য? তা আমরা নিব না কেন? আমরা নিব না কেন? না নেওয়ার জন্য তো আল্লাহ দেয় নাই। এর ইসলাম কেন দরকার? প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য আমাদের ইসলামের দরকার। সুবহানাল্লাহ। সম্মান নিয়ে বাঁচার জন্য আমাদের ইসলামের দরকার। ঘরের ভিতর সারা দিন বাহিরে কাজ করে এসে ঘরে প্রশান্তির নিঃশ্বাস নিয়ে মায়া করে থাকার জন্য ইসলামের দরকার। বড় হয়ে ছোটকে স্নেহ করার জন্য ইসলামের দরকার। ছোট হয়ে বড়কে সম্মান কিভাবে করব শিখার জন্য ইসলামের দরকার। রাগ উঠলে রাগ কিভাবে কন্ট্রোল করে মাটির দিকে তাকিয়ে রাগকে নিঃশেষ করে দিব সেটার জন্য ইসলামের দরকার। বউকে কিভাবে বুকে রাখবো সেটা শিখার জন্য ইসলামের দরকার। মা বাবাকে কিভাবে মাথায় রাখবো সেটা শিখার জন্য ইসলামের দরকার। এবার সন্তান যখন মা বাবাকে মাথায় রাখতে শুরু করলো, স্বামী যখন বউকে বুকে রাখতে শুরু করলো, বড়রা যখন ছোটকে বটগাছের মতো ছায়া দেওয়া শুরু করলো, ছোটরা যখন বড়কে সম্মান দেওয়া শুরু করলো, তখন দেখা যায় ডাল দিয়ে ভাত খেলেও ওই ভাঙ্গা ছাদের নিচেও প্রশান্তি বয়ে যাচ্ছে, প্রশান্তির শান্তি বয়ে যাচ্ছে। এটা না থাকার কারণে কোটি টাকার বিল্ডিং ও সেই শান্তিটার পাওয়া যাচ্ছে না। সেজন্যই ইসলামকে শান্তির ধর্ম বলা হয়। আমরা তো লসে থাকতে আসি নাই। আল্লাহর বান্দা হয়ে যদি লসে থাকে তাহলে লাভে থাকবে কে? একটু বলেন না রে ভাই। আল্লাহর বান্দা তো কখনো লসে থাকতে পারে না। তাহলে বুঝতে হবে, আমি যদি আমার জীবনকে ক্যালকুলেশন করি, আপনি যদি আপনার জীবনকে ক্যালকুলেশন করে এতটুক হিসাব মিলেন যে লাভের চাইতে লস বেশি, তাহলে আমাকে একটু ব্রেক লাগাতে হবে, আপনাকে একটু ব্রেক লাগাই ভাবতে হবে আমরা এখনো বান্দা হওয়ার মতো বান্দা হতে জানি নাই। ধর্মের কাজটা কি? ধর্মের কাজ হচ্ছে অমানুষকে মানুষ বানানো। একটু জোরে।
ধর্মের কাজ হচ্ছে অভদ্রকে ভদ্র বানানো, ধর্মের কাজ হচ্ছে অশান্তিকে শান্তি বানানো, ধর্মের কাজ হচ্ছে নেশাখোরকে নামাজি বানানো, ধর্মের কাজ হচ্ছে রাগী মানুষকে ধৈর্যশীল বানানো। এবার আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন, ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে হয় সমাজ, সমাজ থেকে হয় এলাকা, এলাকা থেকে হয় দেশ। ব্যক্তি বাদ পড়ে গেলে দেশ, বলেন না দেশ, ব্যক্তি বাদ পড়ে গেলে পরিবার। তাহলে পরিবারের শান্তির দরকার আছে না নাই? এই ধর্ম কাদের জন্য? মানুষের জন্য। এবার আপনারাই বলেন, শান্তির জন্য, শান্তি পরিবারের জন্য, এলাকার শান্তির জন্য ধৈর্যশীল মানুষের দরকার আছে না নাই? সহ্য করার টেন্ডেন্সি থাকার দরকার আছে না নাই? আদবওয়ালার দরকার আছে না নাই? একটু জোরে বলেন না, আদবওয়ালার দরকার আছে না নাই? পৃথিবীর কোন বিদ্যালয়ে এই সমস্ত সেক্টরে পড়ায় না, একমাত্র ইসলাম যে শিক্ষা দেয় মা বাবাকে মাথার তাজ বানাই রাখো, কারণ মায়ের পায়ের নিচে তোমার জান্নাত, তোমার জান্নাত, তোমার জান্নাত, আর সেই জান্নাতের দরজা তোমার বাবা। যে দুই একজন আমাকে ভালোবাসেন, আমি আবদার করে একটা কথা বলি, যদি এখান থেকে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে চান, শান্তির নিঃশ্বাস, একটা কাজ করবেন, আজকে থেকে অন্যের দোষ গোপন রাখবেন, নিজের দোষ ধরা শুরু করবেন। অন্যের দোষ গোপন রাখবেন, নিজের দোষ ধরা শুরু করবেন। আঙ্গুল অন্যের দিকে নয়, নিজের দিকে রাখার চেষ্টা করবেন। নিজের ভুল শুধরানোর চেষ্টা করবেন, অন্যের ভুল মাফ করার চেষ্টা করবেন। 3টা মাস করেন, আপনি নিজে বলবেন এখানে এমন শান্তি পেয়েছি যা এতদিন পর্যন্ত পাইনি। যিনি পাঠিয়েছেন তিনাকে যে খুশি করে যেতে পারে সেই সফল। আর একটু জোরে বলতে হবে, যিনি পাঠিয়েছেন, আমি কারো নাম বলছি না, আল্লাহ বলছি না, ঈশ্বরও বলছি না, কারণ আপনি আপনার নিজের নিয়মে যাদের শুনতে পারেন, বুঝতে পারেন। আপনাকে যিনি পাঠিয়েছেন, আপনাকে যিনি বানিয়েছেন, আপনাকে যিনি খাওয়াচ্ছেন, আপনার দোষ যিনি গোপন রাখছেন, আপনার নিঃশ্বাসের ব্যবস্থা যিনি করছেন, নিঃশ্বাস নেওয়ার সুযোগ যিনি দিচ্ছেন, নিঃশ্বাস ফেলার তৌফিক যিনি দিচ্ছেন, রাতের ঘুমের ব্যবস্থা যিনি করে দিচ্ছেন, জমিনে হাঁটার জন্য যিনি আপনাকে শক্তি দিচ্ছেন, ওই তিনাকে যিনি খুশি করে যেতে পারবে কবরে। যদি কোন একটা বিষয় আল্লাহর পছন্দ, রসুলের পছন্দের বিষয় নিজের জীবনে আনতে চান, ওই বিষয়ের ভিডিও কিংবা বক্তব্য যেটা থাকবে সেটাকে যখন তখন দেখবেন না। যখন আপনার আশেপাশে কেউ থাকবে না, নিরিবিলি থাকবেন আপনি আর আপনার আল্লাহ, আপনি একা, তখন আপনি প্রথমে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আল্লাহ, আমি 1000বার চেষ্টা করলেও শয়তানকে হারাতে পারবো না যদি তোমার দয়া না থাকে। আল্লাহ, আমি আমার জায়গা থেকে অযোগ্য হিসেবে চেষ্টার জন্য নিয়ত করছি, তুমি আমাকে একটু সাহায্য করো, তুমি আমাকে একটু সাহায্য করো। এই নিয়ত করে তারপর আপনি ভিডিওটা দেখা শুরু করেন, যেটা আপনার জন্য নসিহত হিসেবে আসবে। তখন সেটাকে ব্রেনের মধ্যে প্ল্যানিং করবেন যে কি করা যায়, কি করা যায়, দেখবেন আপনার অটোমেটিক ব্রেন অ্যাক্টিভ হবে। ওই ব্রেনের নিউজটা যদি মনের মধ্যে একবার বসে যায়, বউয়ে কোন একটা কথা বলতেছে, আপনার মেজাজ গরম হবে, আপনি বুঝতেছেন, আপনি শুধু মোবাইলের দিকে তাকায় কিংবা নিজের দিকে শুধু হাসতে থাকেন, আর এদিকে মনে মনে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেকে বউ পেয়ে সন্তুষ্টি নাই, অনেকে জামাই পেয়ে সন্তুষ্টি নাই, আছে? লাভটা কি হচ্ছে? আপনি বউ ছেড়ে আরেকটাকে আনবেন, আপনি জামাই ছেড়ে আরেকটার কাছে যাবেন, ওখানেও যে শান্তি পাবেন গ্যারান্টি কি? এখন প্রত্যেকটা জামাই যদি চিন্তা করে এই বউটা সারা পৃথিবীতে কোটি কোটি মেয়ের ভিতর আমার আল্লাহ আমার জন্য এই মেয়েটাকে বউ হিসেবে আল্লাহ পছন্দ করেছেন, তার মানে আমার বউটা আমার আল্লাহর দেওয়া নিয়ামত। বউয়ে মনে করবে আমার স্বামীটা আমার আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দিকে তাকাই নিয়ামত মনে করে 2 সপ্তাহ সংসার করেন না, অশান্তি করো, দেখবেন যে শান্তির আলো। এই আল্লাহকে আমরা পাবো কিভাবে, চিনবো কিভাবে, জানি না কিছু। ওই আল্লাহ নিজেই আমাদেরকে আল্লাহর পরিচয় দেওয়ার জন্য পৃথিবীতে যাকে পাঠিয়েছেন তিনি নবী রহমাতুল্লিল আলামিন। ওই নবী রহমাতুল্লিল আলামিন পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য যে দায়িত্বটা পালন করেছেন সাহাবী, আহলে বায়েত, আল্লাহর ওলিরা এখনো করে যাচ্ছেন। এগুলো একটার সাথে একটা কানেক্টেড। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। অন্যায়ভাবে কষ্ট পেয়ে থাকে সে যদি বলে যে আল্লাহ আমি নারাজ, আল্লাহ জীবনও জান্নাত দিবেন।
সেটাকে বলা হয় হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদ। আল্লাহ বলে যে আমার হক আমি মাফ করব। নামাজ যদি কমও থাকে আমি মাফ করে দিব, এটা আমার ইচ্ছা। কিন্তু আমার বান্দা যদি কষ্ট পায়, এবার সত্যি করে একটা কথা বলেন, আমার জীবনে আপনার জীবনে সওয়াব বেশি না গুনাহ বেশি? আমি শুনি নাই। আল্লাহর হক নষ্ট করলো গুনাহ হয়, বান্দার হক নষ্ট করলো, সবাই একটু বলেন না, শেষ ভালো যার সব ভালো তার। আল্লাহর হক নষ্ট করলো গুনাহ হয়, বান্দার হক নষ্ট করলো। আমার জীবন সম্পর্কে আমি জানি, আপনার জীবন সম্পর্কে আপনি জানেন। ইমানদার ভাইয়েরা, আমি আমার জীবনের সাক্ষী অনুযায়ী বলছি, আমার জীবনে আমার জানা মতে আমার সওয়াবের তুলনায় গুনাহ বেশি। তাই আমার মতো গুনাহগার কে কে আছেন একটু হাত তুলেন তো। এবার দেখেন এখানে জান্নাতি কেউ আছে? দেখেন না, হাত দেখেন না, জান্নাতি কেউ আছে? নিজের জান্নাতেরই খবর নাই আর মানুষের দোষ নিয়ে পড়ে আছে। টোটাল হিসাবে আমরা জিরো। ভাই বলেন না, টোটাল হিসাবে আমরা তো, রবের বান্দা তো জিরো হতে পারে না, হিরোইন হবে। আজকে একটা কথা মনে রাখবেন, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে বলি, আল্লাহ যে জান্নাত বানিয়েছেন আল্লাহর বান্দাদের জন্য, আল্লাহর বান্দার ভিতরে মূসা নবীর উম্মত আছে, ঈসা নবীর উম্মত আছে, দাউদ নবীর উম্মত আছে, নবী রাহমাতুল লিল আলামিন উম্মত আমরাও আছি। মনে রাখবেন, আমরা যদি জান্নাত না পাই, অন্য কোন নবীর উম্মত জান্নাত পাবে বলে আমার মনে হয় না। সবচেয়ে জান্নাত পাওয়ার সুযোগ বেশি এক রাইতে দেখুন আজার মাস সোয়াফাইউন না, সুবহানাল্লাহ। আর কেন আসতে হন না, দাঁড়াইছিলাম এক রাত, হাজার মাসের সওয়াব। ইন্নানজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আপনি দাঁড়াইছিলেন এক রাত, উনি লিখতেছে হাজার মাসের চাইতেও বেশি উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করেছে। এখন আপনি জিজ্ঞেস করলেন হাসরে যাওয়ার পরে, কিও আমি তো এক রাইতে না দাঁড়াইছি, আপনি হাজার মাস কেন লিখেছেন? তখন উনি উত্তর দেন, তুমি তো ভিআইপি নবীর ভিআইপি উম্মত, সেজন্য তোমার সওয়াবও ভিআইপি। হজে গেলে গুনাহ মাফ, হজে গেলে অনেক সওয়াব, তো টাকার জন্য তো হজ যাইতে পারি না, আর হজে গেলেও যে কবুল হবে এমন কোনো গ্যারান্টিও তো নাই। আল্লাহর নবী বলে যে মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকাও, মকবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। তাহলে জান্নাতে যেতে গেলে যদি সওয়াব লাগে, সওয়াব সবচেয়ে বেশি অর্জন করা আমাদের জন্য সহজ। এরপরও যদি আমরা জাহান্নামে যাই, কথা বলেন না, এত সুযোগ থাকার পরও যদি জাহান্নামে যাই, কিছু করার নাই, কিচ্ছু করার নাই। আপনার ঘরে কোনো মেহমান আসছে, এই মেহমানকে কিচ্ছু মেহমানদারি করতে না পারলে এক গ্লাস পানি দেন। আপনি পানি দিয়েছেন একটা ফর্মালিটি রক্ষা করার জন্য, ওই মেহমান বসে বিসমিল্লাহ বলে প্রথম ডোক পানি খাওয়ার সাথে সাথে আপনার অতীতের গুনাহ মাফ। এত সুযোগ করে দিয়েছেন শুধু নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে। এরপরও যদি আমরা নিতে না জানি, ধরে রাখতে না জানি, তবে আমি একটা কথা বলবো, যার এটা আলোকিত হবে, যার এটা অন্ধকার, সব অন্ধকার। কবর যখন খনন করে সবাই, চতুর্দিকে মাটি, আলো ঢুকে উপর থেকে, যখন লাশটা রাখার পরে এই মাটিটাও দিয়ে দেয়, ভিতরে অন্ধকার। তো অন্ধকারকে আলোকিত করার জন্য লাইটের দরকার। তো আপনি আমি তো লাইট নিয়ে যাই না, আর যে লাইট নিয়ে যাবো সেটা তো আলোটা টিকে থাকার মতো ক্ষমতা নাই। একদিন দুই দিন থাকলো তো তারপর দিন চলে যাবে। একটা আলো আছে যেটা কবরের অন্ধকারকে হার মানায় দেয়, সেটা হচ্ছে বান্দার ঈমানের নূরের আলো। কিন্তু আমরা তো অর্জন করতে পারি নাই, ব্যর্থ আমি। সেজন্য একটা কথা মনে রাখবেন, আপনার আজকে থেকে আপনার আশেপাশে যারাই আছে, মামা, চাচা, জেঠা, বউ, স্বামী, মা, বাবা, কিচ্ছু বলবেন না। আপনি শুধু সবাইকে বলবেন, এটা আমার আল্লাহর বান্দা, এটা আমার আল্লাহর বান্দা, এটা আমার নবীর উম্মত, এটা আমার নবীর উম্মত, এটা আমার আল্লাহর বান্দা, এটা আমার নবীর উম্মত, এটা আমার আল্লাহর বান্দা, এটা আমার নবীর উম্মত, এটা আমার আল্লাহর বান্দা। আপনি বড় ভাই হিসেবে যে ছোট ভাইয়ের সাথে কথা বলতেছেন না আজকে 5-6 মাস, যে ছোট ভাই হয়ে বড় ভাইকে দেখলে অন্য রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন 5-6 মাস, আমার মাইকের আওয়াজ যদি শুনে থাকেন, যদি আজীবন দুনিয়াতে থাকেন, তাহলে আপনার কথা শোনার দরকার নাই। আর যদি আপনাকে দুনিয়ার থেকে একদিন চলে যেতেই হবে, যদি আপনি বিশ্বাস করেন, তাহলে আমি ছোট ভাইয়ের আবদারটা একটু শুনেন। বড় ভাই ছোট ভাইয়ের কাছে যান,
ছোট ভাই বড় ভাইয়ের কাছে যান, যে আগে যাইতে পারবে তার গুনাহ মাফ। আর একটু জোরে। বড় ভাই গিয়ে যদি এখন ছোট ভাইকে বলে, মনে করেন 2-1 বছর আগে কাহিনী হয়েছে আর কি, বড় ভাই গিয়ে যদি ছোট ভাইকে একটা বলে, ফিটের মধ্যে একটা থাপ্পড় দিয়ে, এই বেটা যা হওয়ার হয়েছে বাদ দে, আয়। ছোট ভাইকে বলেন তো, তোমার সাথে আমি সম্পর্ক রাখবো না, 5 বার বলতে বলেন, পারবে না, পারবে না। ছোট ভাই এখন জানতো বড় ভাইয়ের কাছে, বড় ভাই যদি ঘুমে থাকে দরজা নক করেন, দরজা নক করেন, দরজা নক করে দরজা খোলার সাথে সাথে বড় ভাইরে জড়ায় ধরেন কোমরের মধ্যে, ভাই মারলো তোমার, কাটলো তোমার, হাজার হইলে তো ছোট ভাই, কি করবা, ভুল করছি আর কি, মাফ করে দাও না। আর কিচ্ছু যদি বলতে ইচ্ছে না কই বললেন না, শুধু জড়ায় ধরেন। 2টা মিনিট পরে আপনার রক্ত আপনাকে কান্না করতে বাধ্য করবে। যখনই আপনার চোখে পানি আসবে, অন্তর গামবে, যখনই অন্তর গামবে আল্লাহর রহমত আসবে, যখনই আল্লাহর রহমত আসবে, ওই শয়তান যে মিলতে দেয় না সে ওখান থেকে পালায় যাবে। করে দেখেন না একবার, করে দেখেন। কেন মাফ করবেন শুনেন, আল্লাহ আমাদের হাজার গুনাহ জেনেও যেমন মাফ করে দেয়, আল্লাহ তাদেরকে ভালোবাসে যে মাফ করে দেয়। আপনি সেই জন্য মাফ করবেন, কারণ আপনার কাজ হচ্ছে কাকে খুশি করার। আপনি শুনেছেন মাফ করলে আল্লাহ খুশি হয়, যত বড়ই অপরাধ হোক। আমরা আল্লাহর কাছে যত বড় অপরাধী, এর চাইতে বড় অপরাধ তো বড় ভাই ছোট ভাই করে নাই। বাস আমি আল্লাহর দিকে তাকাই তোকে মাফ করে দিয়েছি, যা। এবার আপনি বলবেন, ভাইয়া আমি মাফ করে দিলে 10 লাখ টাকা, আমি মাফ করে দিলে ওই কোনার জমিনটা। আমি বললাম, ভাই মাফ করছেন কার জন্য? আল্লাহর জন্য। ওনার ভান্ডারে কমতি আছে নাই, তা আপনি এদিকে 10 কানি ছাড়ছেন, ওদিকে 100 কানি যদি আল্লাহ দেয়, কয় তাইলে ঠিক আছে। আর এটাই আল্লাহর ওয়াদা, মান জা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। যে আমি রবের জন্য 1 দিবে খুশি মনে, বান্দা মনে রাখবি সর্বনিম্নে 1-এ 10 পাবি, আর বেশি খুশি হলে 70ও পাবি, আরো বেশি খুশি হলে 700ও পাবি, আরো বেশি খুশি হলে 7000ও দিব, 7 লক্ষও দিতে পারি, 7 কোটিও দিতে পারি। এমনও হতে পারে 1 টাকার বিনিময়ে আমি অগণিত কোটি আর মালিকও তোর বানা দিতে পারি। কারণ আমরা এমন মালিকের গোলাম, যে মালিকের কাছে কমতি বলে কোনো শব্দ। তিনি কাকে দেয় জানেন? যার এটা সুন্দর, যার এটা সুন্দর। আমার কথায় কষ্ট নিচ্ছেন না তো ভাই? যার এটা সুন্দর, যার এটা সুন্দর, বিশ্বাস করেন সে বাঙ্গাগর থেকেও বাদশাহী। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দিন। একটা হাদিস শরীফ বলে আমি আপনাদের থেকে বিদায় নিব। নবী রাহমাতুল লিল আলামিন, আমি চাইবো এটা সবাই মনের কান দিয়ে একটু শুনবেন এবং নিজের জীবনের সাথে পালন করার আমরা সবাই চেষ্টা করব। বলি ইনশাআল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন একদিন খুশি মনে আম্মা জান আয়েশার হুজরায় প্রবেশ করেছেন। আর একটু জোরে বলতে হবে। শেষ ভালো যার সব ভালো তার বলছেন, একটু মন খুলে বলেন সুবহান। নবীজির চেহারা মোবারকটা এমনি বেমিসাল। লাম ইয়াতি নাযীরুকা ফি নাযারিন মিসলাতুনা শুধু পয়দা জানা। যে চেহারা মোবারকটা এত সুন্দর ছিল, সবাই সুন্দরের উপমা দিতে, যে চাঁদের দিকে তাকায়, সে চাঁদ মুগ্ধ নয়নে যার চেহারার দিকে তাকায় থাকতো, তিনি আমাদের নবী রাহমাতুল্লাহ। যার চেহারা মোবারক পূর্ণিমার চাঁদের রাতে বের হলে কেউ আর চাঁদের দিকে তাকাইতো না, আল্লাহর প্রেরিত কাদ জাকুম মিনাল্লাহি নূরওয়ালা চাঁদের দিকে তাকাই থাকতো। যার চেহারাটা এত সুন্দর ছিল, মিস্টার আবু জাহেলের মতো বড় বাটপারও কখনো নবীর চোখে চোখ রেখে কথা বলে নাই, কারণ চেহারা মোবারকটাই ছিল এমন, যেই দেখতো পাথর হৃদয় গলে যেত, এত সুন্দর ছিল। সেই নবী রাহমাতুল লিল আলামিন খুশি মনে আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে ঢুকলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা যা জিজ্ঞেস করার করো, আজকে যেটাই জিজ্ঞেস করবা আমি নবী সেটাই বলে দেব। যা জিজ্ঞেস করার করো। এত বড় সুযোগ হাতছাড়া করা কি ঠিক হবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় সুযোগ কি না কি প্রশ্ন করে হাতছাড়া করে ফেলি, বলা তো যায় না, আপনি যদি আমাকে একটু অনুমতি দেন আমি একটু পরামর্শ করে আসি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ করতে গেলেন, ওনার থেকে প্রশ্ন শিখে এসেছেন। তো প্রশ্ন যিনি শিখাই দিয়েছেন উনি বলছেন, এ আয়েশা
প্রশ্ন আমি তোমাকে শিখাই দিচ্ছি, ভালো কথা। নবী উত্তর যেটাই দিবে উম্মত সবাইকে জানাবা, পরে আগে আসে আমাকে বলবা, আর কাউকে বলতে পারবে না। যেহেতু প্রশ্ন আমি শিখাই দিছি, উত্তর আমাকে আগে বলতে হবে নবী কি বলছে। এবার আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবী রাহমাতুল লিল আলামিনের যখন হুজরায় আসলেন, আম্মা জানা আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনাকে মেরাজ দান করেছেন। নবীর উম্মতের আওয়াজ আর একটু বড় হবে না? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা সুম্মা দানা ফাতাদাল্লা। আল্লাহ তো আপনাকে মেরাজ দান করেছেন, দেখা দিয়েছেন, কথা বলেছেন। তো মেরাজের রজনীতে আপনার সাথে আল্লাহর যে কত হাজার হাজার কথা হইছে না, ওই হাজার হাজার কথার ভিতরে এমন একটা কথা আজকে আমি আয়েশাকে বলুন, যে কথাটা আজ পর্যন্ত আপনি আর কাউকে বলেন নাই। নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্ন শুনে বলতেছেন, আয়েশা, তুমি আমার আবু বকরের সাথে পরামর্শ করতে গেছো না? তো নবী বলেছেন, যা জিজ্ঞেস করার পর আমি উত্তর দিব। তো নবীজি বললেন, আয়েশা শুনো, মেরাজের রজনীতে আল্লাহর সাথে আমার যতগুলা কথা হয়েছে, প্রত্যেকটা কথার মেইন বিষয় ছিল আমার উম্মতকে জাহান্নামী থেকে জান্নাতি বানানো। মেরাজের রজনীতে যত কথা হয়েছে সবগুলার মূল বিষয় ছিল আমার উম্মতের উপর আল্লাহর রহমত বর্ধিত করা। মেরাজের রজনীতে যত কথা হয়েছে সব বিষয়ের মূল বিষয় ছিল আমার গুনাহগার উম্মতের ইজ্জত রক্ষা করা। মেরাজের রজনীতে যত কথা হয়েছে আল্লাহর সাথে, সব কথার মূল বিষয় ছিল আমার উম্মত যেন শান্তিতে থাকে, আমার উম্মত যেন ইজ্জতে থাকে, আমার উম্মত যেন, আমার উম্মতের উপর যেন আল্লাহর রহমত সবসময় বেশি থাকে। তো সেই দিন আল্লাহ তাআলা আমাকে বলেছিলেন, ও নবী, আপনি মন ছোট করবেন না। আপনার কোন উম্মত, আমি আল্লাহর কোন বান্দা যদি দুনিয়াতে থাকা অবস্থায় কোন ভাঙ্গা মনওয়ালার ভাঙ্গা মন যদি সুন্দরভাবে জোড়া লাগাই দিতে পারে, কোন কান্না করা মানুষের মুখে যদি ন্যায়ভাবে হাসি ফুটাতে পারে, কোন অশান্ত মনে, অশান্ত জীবনে, অশান্ত পরিবারে যদি শান্তি প্রতিষ্ঠা করাতে পারে, কাউকে যদি মাফ করে দিতে পারে আপনার কোন উম্মত, আমার বান্দা, ওই বান্দার ওই কাজের উসিলায় আমি আল্লাহ হাসরের ময়দানে তার সব গুনাহ মাফ করে তাকে জান্নাতে ঘোষণা করব। আল্লাহ এত দয়াবান। প্রত্যেকজন সামনের জন বসেছে, শুধু এক সপ্তাহ গুলশান গুলশান গুলশান, বাড়ি বাড়ি, গাড়ি গাড়ি। এবার যখন রবিবার গেছে, সে রাস্তা দিয়ে যাওয়ার সময় একজনে তার পিছন থেকে দিছে একটা মাইর। অন্য সময় সে চুলের আঘাত পাইলেও ঘুরে দাঁড়ায়, আজকে মাইর খাওয়ার, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আরেকটা মারেন, আরেকটা। ওমর, তুই আজকে এত ঠান্ডা হয়ে গেলি কেমনে? এক সপ্তাহ। কে বলছে? যে বলেছে এক সপ্তাহ আগে আমার মেজাজ গরম, চুন থেকে পান থেকে চুন করলে আমার মেজাজ গরম হয়, সেই বলতেছে আজকে আরেকটা মার। এবার রাস্তা দিয়ে যাওয়ার সময় আরেকজনে ফাঁকটা দিয়ে তাকে ল্যাং মেরে ফেলে দিছে, সে পড়ে গেছে। উল্টা জিজ্ঞেস করতেছে, ভাই ল্যাং মেরে ব্যথা পান নাই তো? একজনে জিজ্ঞেস করে, কি রে? এক সপ্তাহ। কারণ এক সপ্তাহ যখন মাথায় বসে গিয়েছে, সে ধৈর্যশীল হয়েছে, সে সহ্যওয়ালা হয়েছে, সে নম্র হয়েছে, সে ভদ্র হয়েছে, সে শীতল হয়েছে, তার চোখ নিচে হয়েছে। তো ইফটিজিং থেকে নিজেকে দূরে রেখেছে, নেশা থেকে দূরে রেখেছে, গাঁজা থেকে দূরে রেখেছে, অবৈধ সম্পর্ক থেকে দূরে রেখেছে, মুরব্বির সাথে বেয়াদবি করা থেকে সে নিজেকে দূরে রেখেছে। এই এক সপ্তাহ অন্তত তার কারণে এলাকায় শান্তি বজায় ছিল, ঘরে শান্তি বজায় ছিল, সব জায়গায় প্রশান্তি বজায় ছিল। চাইলেই পারা যায়, কিন্তু একদিনে হবে না, এক সপ্তাহে হবে না। চেষ্টা করাটাই আমাদের কাজ। রবের যেদিন দয়া হবে সেদিন দেখবেন 1000 বছরের রাস্তা 1 সেকেন্ড আগায় দিবে। এবার ইমানদার আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ চাইলে পারে কি পারে না? হয় না, আরো জোরে বলেন, পারে কি পারে না? আমাদের ভিতর সব ধৈর্য সহ্যের ক্ষমতা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সহ্য করার ক্ষমতা আছে না নাই? ধৈর্য ধরার ক্ষমতা আছে না নাই? মাফ করার ক্ষমতা আছে না নাই? খেয়াল করি নাই, দেখি নাই।
আজকের এই মাহফিলের কারণে অন্তত খেয়াল করার দেখার একটা সুযোগ হয়েছে। তো যারা সফলতা চান, আমি সবাইকে বলছি না, যারা আমাকে ভালোবাসেন, আমি প্রায় মাহফিলে বলি এই কথাটা, যারা আমাকে ভালোবাসেন। কেন বলি? কারণ যে আমাকে ভালোবাসে তার প্রতি আমার আবদার করার একটা অধিকার আছে, আমি মনে করি। আমি আবদার করে কথাটা বলছি, কারণ ভালোবাসার মানুষ কিছু কথা বললে এমনি যদি পালন করতে ইচ্ছা না হয়, অন্তত ভালোবাসার মানুষের কথার দিকে তাকাই হলো পালন করার চেষ্টা করে। তো সেই আবদারে আমি বলি, যারা আমাকে ভালোবাসেন আল্লাহ এবং রসুলের জন্য, আমি আবদার করে একটা কথা বলি, এই জীবনে যদি সাকসেস চান, প্রথম কাজ যেটা করবেন সেটা হচ্ছে এই মুখে তালা। যত কথা বলবেন তত জামিলায় পড়বেন, যত চুপ থাকবেন তত সুখ বাড়বে। আর সেটাকে যদি একটু ভিন্নভাবে ওলামা ইকরামের দোয়া নিয়ে বলতে চাই, আমি কিছু কথা বলবো, আপনারা শেষ হলে শুধু বলবেন আলহামদুলিল্লাহ। ঠিক আছে? পারবেন? আল্লাহ তুমি যেভাবে রেখেছো, আল্লাহ তুমি যা দিয়েছো, আল্লাহ তুমি যা দাও নাই, আমাদের ইচ্ছা পূরণ হলেও, আমাদের চাওয়া পূরণ না হলেও, তুমি দিলেও, তুমি না দিলেও, এখন দেখেন তো কারো প্রতি কোনো রাগ আছে কিনা? এটা আপনার লাভ। কারণ আপনি যখন রাগ করেন আপনার ব্লাড প্রেশার হাই হয়, আর সেখান থেকে স্ট্রোকের দিকে যায়। লস তো আমাদের। বুঝতে পারছি কথা? আমাকে বাঁচার জন্য রাগ কন্ট্রোল করতে হবে, নইলে যে কোনো মুহূর্তে এত মরিয়ে হবে দে মাইলে বীরের কিল্লে গোসা করলাম, লস তো আরো বিয়ে দেন। বুঝতে পেরেছেন? আমি জানি অনেকের চেহারার মধ্যে একটু মলিনতা দেখতেছি আমি, কারণ একজন মানুষ কখনো হাজার মানুষকে খুশি করতে পারে না, এটা স্বাভাবিক। আপনি হাজার মানুষকে খুশি করে কবরে যেতে পারবেনই না। একজন খুশি হলে 10 জন রাগ করবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এবার টোটাল বিষয়টাকে এক জায়গায় করি। ভাইয়া, রাগ কন্ট্রোল করবেন কাকে খুশি করার জন্য? মা বাবাকে সেবা করবেন কার খুশির জন্য? বড়দের সম্মান কেন করবেন? ছোটদেরকে স্নেহ কেন করবেন? যে জায়গা পায় তাকে জায়গাগুলা কেন দিয়ে দিবেন? আল্লাহ। এইখানে যেরকম একটা আওয়াজ আছে, এখানেও একটা আওয়াজ আছে। এটা যেমন কথা বলে, এটাও কথা বলে। তো এটার আওয়াজ যদি শুনতে মন চায়, এটা বন্ধ করেন, এটার আওয়াজ শুনতে থাকবেন। আর এটা এমন একটা স্টেশন যেটার সাথে ডাইরেক্ট রবের সাথে সম্পর্ক। তো সেজন্য ঝগড়া করে তো দেখেছেন কি লাভ হয়েছে, লিস্টি করেন। মামলা করে তো দেখেছেন কি লাভ হয়েছে, কার কি লাভ হয়েছে দেখান। আব্বু এই যে বাবা, না আপনাকে না, একবার বলেন মারহাবা। 1 ইঞ্চি জায়গা বাঁচাইতে মামলা দিছে, 10 খানি জায়গার টাকা। বলেন লাভ হইছে? চাচার সাথে জেডা, জেডার সাথে কাকা, কাকার সাথে মামা, ওরে মারামারি। এমনও পর্যন্ত আমরা বলে ফেলি, এই মোল্লা আমার চেহারা দেখবি না। আস্তাগফিরুল্লাহ, কি বললাম এটা? আমি এটা কি ধরনের কথা বললাম? এই মোল্লা আমি তোর চেহারা দেখবো না, তুই আমার চেহারা দেখবি না, আমার জানাজা তুই আসবি না, তোর জানাজা আমি যাব না। মানুষের কাজ। আমি মনে করছি আমি মানুষ, কিন্তু রবের রহমতের দিকে তাকান, আমি কুত্তার চাইতেও খারাপ হয়ে গেছি। আরে মানুষ হতে হবে তো, তয় না সাকসেস। আমার কথায় কেউ কষ্ট নিয়েন না। আমার ভালোর জন্য আমাকে ভাবতে হবে, আপনার ভালোর জন্য আপনাকে ভাবতে হবে। এবার চলেন আমরা একটা জিনিস বুঝার চেষ্টা করি। ছেলে মেয়ের বিয়ে দেওয়ার জন্য অনুষ্ঠানের দরকার আছে না নাই? অনুষ্ঠান সুন্দর করার জন্য আত্মীয় স্বজনের দরকার আছে না নাই? এবার যেভাবে চাচা জেডার লগে বাঘে মহিষের লড়াই, একজনের ছেলের বিয়েতে আরেকজনের আত্মীয় স্বজন কেউ যাচ্ছে। এবার আত্মীয় স্বজন না গেলে ঘর এটা তো সুন্দরও নাই, অনুষ্ঠান তো সুন্দরও নাই। যেভাবে ঝগড়া শুরু করছি আমরা, আগামী 20 বছর পরে ছেলে মেয়ের বিয়েতে আত্মীয় স্বজন দেখানোর জন্য বাস দিয়ে ভাড়া করে করে মানুষ আনা ছাড়া। এবার বলেন আমরা চালাক? আমরা চালাক? মাঝে মধ্যে আমার মনে হয় কুত্তাও আমগরে দেখলে হাসে। এবার 24 ঘন্টার ভিতর খাওয়া আছে না নাই?
খাওয়া খাবেন কিভাবে? যেভাবে খেলে রব খুশি হয়। রাস্তা হাঁটা আসে না নাই, হাঁটবেন কিভাবে? বলে যে রব যেভাবে খুশি হয়। এবার রবকে খুশি করতে গিয়ে যদি আপনি চুপ নিচে করে হাঁটেন, ইপটিজিং বন্ধ। ইপটিজিং বন্ধ মানে সমাজ সুন্দর। এবার মনে বলতেছে গাছতলায় আয়, যেটা খাইলে সমাজ নষ্ট। মনে বলে যায়, বন্ধু বলে যায়, এবার মন উত্তর দেয়। মন প্রশ্ন করে, আমি এটা খাইলে আমার আল্লাহ খুশি হবে না নারাজ হবে? এবার মন বলে যে আল্লাহ নারাজ হবে, আল্লাহ নারাজ হবে। আমার কাছ তো আল্লাহরে খুশি করে না, তা আমার না খাওয়াই যদি আল্লাহ খুশি হয়, আজকে থেকে 3 তালাক, খাবো না, নেশা করব না, নেশা করব না, নেশা করব না। নেশাও বন্ধ, শরীরও ফিট, সমাজও ফিট। আপনার কাজ শুধু আল্লাহকে খুশি করা, আর কোনো কাজ নাই। এবার টোটাল বিষয়টা চলেন একটু মিলানোর চেষ্টা করি। এবার ভাই, আপনি ওই ঠান্ডা পানি দিয়ে ওযু বানাচ্ছেন কেন? আমার আল্লাহকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। রমজান মাসে আপনি সারাদিন কিছু খান নাই? বলে যে না। ঘরে কি খাবার ছিল না? বলে যে আল্লাহর রহমতে ফ্রিজ ভর্তি খাবার আছে, তো খান নাই কেন? বলে যে আমি না খেয়ে থাকলে আমার রব খুশি হবে, সেই জন্য আমি পানি স্পর্শ করি নাই, আমি খাবার স্পর্শ করি নাই। নিজের বংশের দাদার বাবার নাম মনে নাই? 1450 বছর, 500 বছর, 600 বছর, 800 বছর, 1200 বছর আগে ওনার নাম কিভাবে জানেন? উনি আপনার আমার তো রক্তের বংশধর নয়, তাহলে ওনার নাম নেওয়ার আগে হযরত বললেন কেন? শেষে রাদিয়াল্লাহু তাআলা বললেন কেন এত সম্মান দিয়ে? তখন আপনার মন ঈমান উত্তর দিবে, যারা রবের জন্য করে যায়, রব তাদের পরিশ্রম বৃথা যেতে দেয় না, বৃথা যেতে দেয় না। সবাই চাই নাম, সবাই চাই নামের মধ্যে বেঁচে থাকতে। তাই তো রোড একটা করলেই ওখানে নাম প্লেট লিখে দেয়, অমুক জনে এত সালে ভিত্তিপ্রস্তর করেছে। কারণ আমি জানি আমার নাম কেউ মনে রাখবে না, আমার ছেলেরাও মনে রাখবে না, এলাকার মানুষ কি মনে রাখবে? তাই তো নেম প্লেট লাগাই দেয়। কত নেম প্লেটের মধ্যে ধুল পরে পরে কালো হয়ে গেছে দেখেন। কিন্তু ভাবেন, যারা আল্লাহর জন্য করেছে ওনাদের নাম সবার অন্তরে অন্তরে শ্রদ্ধার সাথে। কেন? রব বলে যে যে আমার জন্য করে 1 সেকেন্ড বিয়াই, আমি তার 1 সেকেন্ডকেও বৃথা যেতে দেই না। তো আল্লাহ কি করব? আমি কিভাবে দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জন করব? রব বলে যে একটা কাজ কর, দুনিয়ার বিষাতে তুই আমাকে খুশি করে চলার চেষ্টা কর। সুবহানাল্লাহ। তুই কোন রকম আমাকে খুশি করে চলে কবরে আয়, দুনিয়ার সম্মানও তোকে দিব, আখিরাতের সম্মানও তোকে দিব। সুবহানাল্লাহ। সিস্টেম এটাই। তাহলে মূল কথা হচ্ছে আমাদের একটাই কাজ, কাকে খুশি করা? একটু সবাই মিলে বললাম আমি খুশি হব, আরো জোরে বলেন। এই আল্লাহকে খুশি করার কাজটা যদি মাথায় বসাই ফেলতে পারি, আপনার জীবনের 80% প্রবলেম সলভ। ইসলাম জিনিসটা হচ্ছে এমন একটা সাজেশন, যেটাকে পালন করার মতো পালন করতে জানলে, জীবনে বাস্তবায়ন করার মতো করতে জানলে, ভিতর বাহির ইহকাল পরকাল শান্তি হয়ে যায়। আর একটু জোরে বলেন। ইসলাম কি? এক কথায়, আমরা কিভাবে চললে শান্তিতে থাকবো, এই নিয়ম যেখানে আছে সেটার নাম ইসলাম। এবার আমি কি প্রশ্ন করেছিলাম? লাভ চাই না লস চাই? শান্তিতে লাভ আছে না নাই? অশান্তিতে কোনো লাভ। এবার আপনি নিজেকে প্রশ্ন করেন, সারা দুনিয়ায় চাঁদ দোকানে বসে চা খাইয়া শান্তি পাইছেন, কিন্তু ঘরে আইসা শান্তি পান নাই। লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? এলাকার সবাই আপনাকে দেখলে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বলে রাস্তা সাইড করে দেয়, কিন্তু আপনার ছেলে মেয়ে আপনার কথা শুনে না। ডাইনে বললে বামে যায়, বামে বললে ডাইনে যায়। লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? নিজে হালাল হারাম চিন্তা না করে যা যেমনে পাইছি টাকা কামাইয়া সম্পদ জুড়াইয়া, বাপে দিয়ে গিয়েছিল 10 কানি জায়গা, ছেলেদের মেয়েদের জন্য 20 কানি করে দিলাম। শেষ পর্যন্ত সেই ছেলে মেয়েরা সম্পত্তির বাগাবাগির জন্য মা বাবাকে ঘর থেকে বের করে দিয়েছে, 2 দিনের বাদ দেয় নাই। লাভ না লস? লসে থাকবো কেন? কিছু বিষয় এমন আছে পৃথিবীতে, মানতে না চাইলেও মেনে নিতে হয়। আমার শীতকাল পছন্দই না, তাই বলে ঠান্ডা লাগবে না তা কিন্তু হবে না। আমার ডিম পছন্দই না, তাই যে মুরগি আর হাঁস ডিম পাড়া বন্ধ করে দিবে
বারাকাল্লাহ, বারাকাল্লাহ। মুরগি এবং হাঁস ডিম পাড়া বন্ধ করে দিবে, এই আশা করাটাও ঠিক হবে না। কিছু বিষয় আছে, আমি মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনছেন গভীর মনোযোগ। কিছু বিষয় আছে পরিবর্তনশীল, কিছু বিষয় আছে পরিবর্তন করা যায় না। তাহলে কয় ধরন পেলাম? একটু রিপ্লে দিতে হবে কষ্ট করে। কয় ধরন পেলাম? কিছু বিষয় আছে বান্দার কন্ট্রোলে, আবার কিছু বিষয় আছে বান্দার কন্ট্রোল ওখানে নাই, কাজই করে না। আপনি চাইলে এই জায়গার মাহফিল আলগাইয়া ওই জায়গাও নিতে পারবেন, আপনার ক্ষমতা এটা আছে। কিন্তু বৃষ্টি পড়াকে আমি বন্ধ করতে পারবো। ইসলাম যে কত চমৎকার এবং সুন্দর একটা ধর্ম, ইস যদি বুঝতে পারতাম আমরা। আর হবে নাই বা কেন? ইসলামের আপ টু বটম, ডাইনে টু বামে, কোনা টু গোনা সবকিছু সাজিয়ে দিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন, যিনি অতীত জানেন, বর্তমান জানেন, ভবিষ্যৎ জানেন। 71 সালের মানুষের মেন্টালিটি কেমন হবে সেটাও জানেন, 23 সালের ট্রেন্ডিং কি চলবে সেটাও জানেন। তো সর্বকালে সর্বসময়ে ইসলাম যে টিকে থাকবে, থাকার মতো করেই আল্লাহ পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলেন, আর একটু আস্তে করে বলেন। পিছন পর্যন্ত আমার আওয়াজ শোনা যাচ্ছে? পিছন পর্যন্ত শোনা যাচ্ছে? আগে আমাকে একটা উত্তর দেন, তারপর আমি আলোচনায় যাচ্ছি। ওলামায়ে কেরাম কোনো জবান খুলবেন না, আপনারা শুধু দোয়া দিতে থাকেন, বাকিটা আমরা করে নিব ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? লাভ চান না লস চান? যাদের দরকার তারা বললেন, লাভ চান না লস চান? একটু লাভ না বেশি লাভ? ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? এই তিনটা কথায় যারা একমত তারা ডান হাতটা তুলে দেখা একবার বলেন মারহাবা। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার হাত নামান। আমি কি কারো পক্ষে বলেছি? আমি আমার লাভের কথা বলেছি? সবার লাভ। আর আপনি লাভ নিবেন না কেন? যা দিয়েছেন সব তো আপনার আল্লাহ দিয়েছেন, আপনি নিবেন না কেন? আমি দিলে না হয় একদিন খোটা দিতে পারবো, আয় হাবাই দি। তো আল্লাহ যেহেতু দিচ্ছেন, আপনার তো খোটা খাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ খোটা দিলেও তো আপনার ভাগ্য পাল্টাই যাবে। আপনি নিবেন না কেন? আমরা নিব না কেন? একটু বুঝেন না, লসের মধ্যে আছি কেন? আমরা লাভটা বুঝি নাই। আর আশা করি আপনারা সবাই হয়তো আমার সাথে একমত হবেন, ব্যবসায় লাভ করার জন্য টাকার চাইতে বেশি বুদ্ধির দরকার। ইসলামটা কাদের? বলবো আমাদের। শুনুন, ইসলামটা শুরু কখন? বেশিরভাগ বলবেন নবী থেকে। মনে রাখবেন, জেনে রাখবেন, ইসলামের শুরু হয়েছে নবী আদম আলাইহিস সালাম থেকে। তাহলে আদম নবীর আগে যদি পৃথিবীতে কোনো মানুষ না থাকে, আদম নবীর ধর্মের আগে কোনো ধর্ম নাই, তার মানে সবচাইতে পুরাতন ধর্মের নাম আর একটু জোরে বলেন। এবার ক্যালকুলেশনটা আপনারাই মিলাতে পারবেন। ধর্ম কি গরুর জন্য, পশুর জন্য, পাখির জন্য, না মানুষের জন্য? আর পৃথিবীতে যিনি সর্বপ্রথম এসেছেন ওনার নাম হযরত আদম আলাইহিস সালাম। তাহলে আদম নবীর ধর্ম যেটাই, সেটাই সবচাইতে পুরাতন, সেটাই সবচাইতে। এর আগে আর কোন ধর্ম? এবার আদম নবীকে জিজ্ঞেস করেন আপনার বাক্যটা কি? উনি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটাই আমার বাক্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার আসুন তো, আমাদের নবীর বেলায় এসে কি হলো? ওই আদম নবী থেকে শুরু হওয়া ধর্মটা আমাদের নবীর বেলায় এসে কমপ্লিট হয়েছে। সেজন্য আয়াতটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমাদের বুঝ চলে আসবে। আল্লাহ কি বলেছেন? আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি।
আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের ধর্ম যেটা আদম নবী থেকে শুরু করেছিলাম ওইটা তোমাদের নবীর আমলে এসে আমি পরিপূর্ণ ঘোষণা করে দিলাম। পরিপূর্ণ হয়েছে আমাদের নবীর ট্রামে, শুরু হয়েছে হযরত আদম নবীর ট্রামে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে বললে হয়তো আপনারা বুঝতে পারবেন, কেউ কষ্ট নিচ্ছেন না তো আমার কথা। এই সমাজে অশান্তির জন্য রাগ দোষী আছে না নাই? রাগের কারণে অশান্তি, অধৈর্যের কারণে। তাহলে আমাদের শান্তির জন্য ধৈর্যের দরকার, একটু জোরে বলুন, ধৈর্যের দরকার, সহ্যের দরকার, মেজাজ ঠান্ডা রাখার দরকার, মুখ সুন্দর করে কথা বলার দরকার, সুন্দর ব্যবহারের দরকার। এবার আপনাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে, আপনারা বলবেন যে ভাই আমার মেজাজ গরম হইলে আমার কিছু ঠিক থাকে না, কখন কি বলি আমার কিচ্ছু ঠিক থাকে না। আবার অনেকে বলে যে আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, যা বলি সামনে বলি, কার কি মনে লাগে আমরা দেখি না, মুখে যা আসে তা বলে ফেলি। আবার অনেকে বলে যে সামান্য ফান থেকে সুনকোশ আমার মেজাজ গরম হয়ে যায়, খবরদার আমার সামনে সাবধান। এগুলো কি ভালো না খারাপ? আমাদের ভিতরে এগুলো ধৈর্য সহ্য কিছু। এবার চলেন আমরা একটা গেম খেলি। এবার আপনার ভিতর আছে না নাই আপনি নিজেই বলবেন। এবার কেউ আপনাকে বলছে 1 সপ্তাহের একটা খেলা চলবে, এই 1 সপ্তাহের ভিতরে তোমারে কেউ গালি দিলেও গালি দিতে পারবা না, মারলো উত্তর দিতে পারবা না, গুছাইলেও তুমি আওয়াজ করতে পারবা না, তোমাকে কষ্ট দিলেও তুমি কষ্ট দিতে পারবা না, রাগ করতে পারবা না, সহ্য করতে হবে। যদি তুমি 1 সপ্তাহ ধৈর্য ধরতে পারো, 1 সপ্তাহ পরে ঢাকা গুলশানে তোমাকে 2টা বাড়ি দেওয়া হবে, 3টা ল্যান্ড ক্রুইজার গাড়ি দেওয়া হবে। যদি এই খেলাটা দেয়, স্যার সত্যি করে বলেন তো, শনি থেকে বৃহস্পতিবার, এবার শনিবার সে রাস্তা দিয়ে যাচ্ছে, একজনে তারে একটু ঠেস মেরে বলছে কি রে, সত্যি করে বলেন সে রাখবে? সে রাখবে? সে কি করবে? আর মনে মনে চিন্তা করবে 1 সপ্তাহ 1 সপ্তাহ 1 সপ্তাহ 1 সপ্তাহ। এবার তাকে গিয়ে প্রশ্ন করেন, ভাই 2 দিন আগে তো তুই চেষ্টা পুরো এলাকা এক জায়গায় করে ফেলছস, কারণ তুই নিজে বলেছিস ভাই আমার মধ্যে ধৈর্য নাই, আজকে ধৈর্য আসলো কেমনে? ও কথা তো ঠিক। 2 দিন আগে আমি মাথা ঠান্ডা রাখতে পারি না, আজকে পারলাম কিভাবে? কারণ আজকে উনি একটু ভাবেন তো, নিজের বংশধরের নাম মনে নাই। আমার যেমন আমার পূর্বপুরুষ পোস্তানের নাম মনে নাই, একটা সময় আমার থেকে আসা, আপনার থেকে আসা, আমাদের থেকে আসা পোস্তানের পরে আমাদের নামও মনে রাখবে না। এটাই সার্কেল। এই আমরা দেখি না দাদা বাবা সন্তান, বলে না দাদা বাবা সন্তান কয় পিস? এই 3 পিসের মধ্যে নাম ঠিক থাকে, শুধু চেহারা পাল্টায়। দাদা বাপ সন্তান মানে আপনি। কিছুদিন পর আপনি বিয়ে করে বাপ যখন হবেন, আপনি চলে যাবেন আপনার বাবার চেয়ারে, আপনার বাপ চলে যাবে আপনার দাদার চেয়ারে। কিছুদিন পরে যখন আপনার ছেলে মেয়ে বিয়ে করবে, তখন তার আপনি চলে যাবেন বাপের চেয়ারে, দাদার চেয়ারে, উনি চলে আসবে বাপের চেয়ারে। শুধু চেয়ার পাল্টাচ্ছে না, চেহারা পাল্টাচ্ছে, চেয়ার একটাই। আমরা শুধু একজন আরেকজনের জায়গা দখল করতে আছি, কথা বলেন না। গত বছর এই মাহফিলে একজন ছিল, আজকে আমি আসলাম, আগামী বছর আরেকজন আসবে, শ্রোতা আপনার জায়গায় আরেকজন আসবে, সব ঠিক থাকবে, কেউ কাউকে মনে রাখবে না। এবার নিজেকে প্রশ্ন করেন তো, কি রে ওনার রক্ত তো আমার শরীরে আছে, আমি ওনার নামও জিজ্ঞেস করলাম না, কখনো জানার প্রয়োজনও মনে করলাম না, ওনার কবর কোথায় জিয়ারত করার জন্য চিন্তাও করলাম না, তাহলে আমি তো নাফরমান আওলাদ। আপনি আমার বাপের চিন্তা করেন না, আমি আপনার বাপের চিন্তা করবো না, আপনি আপনার বংশের চিন্তা করেন, আমি আমার বংশের চিন্তা করি। এবার আজকে যে অঙ্ক মিলেন, কিরে আমি তো বড় বেঈমানি না করছি, তখন আপনার মন বলবে কথা ঠিক, কিন্তু কিছু সীমাবদ্ধতাও আছে। কয়জনের নামও জানবি, কয়জনের কবরের কথাও জানবি। এমনও তো হতে পারে তোর দাদার বাপ ছিল ফটিয়াতে, আসছে পরে আনোয়ারায়, হতে পারে এক একজন এক এক জায়গায়। এবার নিজেকে একটা প্রশ্ন করেন, আমি প্রশ্ন করবো, আপনার উত্তর দেন। আচ্ছা ভাইয়া, নবী রহমতুল্লিল আলামিনের পাশে এখনো শুয়ে আছে নবীর বন্ধু নামে একজন সাহাবা, ওই সাহাবার নাম কি? হযরত আবু বকর সিদ্দিক। একজন সাহাবাকে নাকি জিন্নুরাইন বলে, ওই সাহাবার নাম কি যে? হযরত উসমান গনি
জিন্নুরাইন, যাকে দেখে শয়তানও পালাই যেত, ওই ওনার নাম কি যে হযরত ওমর ফারুক। আচ্ছা ভাইজান, ওই ইয়ামান থেকে নাকি বাংলাদেশে সিলেটে একজন আসছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, ওনার নাম? এবার নিজেকে প্রশ্ন করেন।